দেখলাম আজকে থার্ড ভিডিওটা জলদি করে ফেলেছি, যার জন্য সময় পেয়েছি, বুঝলি তো। প্রচণ্ড ঠান্ডা, বিশেষ কিছু করারও নেই, কারণ এক্সট্রা কাজ করার জন্য হাত পা বেরোচ্ছে না, প্রয়োজনীয় কাজটুকু ছাড়া কিছু করতে পারছি না। তো এই জন্যে একটা ভিডিও দেখলাম, ভাবলাম ফোর্থ ভিডিও করি, তবে আজকে ছাড়বো কি কাল সকালে ছাড়বো আমি জানি না। ভিডিওটার বটম লাইনটা আগে বলি। একজন বলছে, ওই সেই ভীমা এখন কন্টেন্ট দিচ্ছে লোককে। একজন বলছে যে ভীমা চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে বলে উল্লাস করার কোনো দরকার নেই, কারণ ওই জিনিস আমাদের সাথেও হতে পারে কোনোদিন। প্রথম কথা হচ্ছে, অন্য লোকের ক্ষতিতে যারা আনন্দ করে সেই ধরনের মানুষ আমি তো নই। দ্বিতীয় কথা, আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না যে ভীমার চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে বলে উল্লাস করছে। কেন ভীমা যাব এবং সেখান থেকে কন্টেন্ট নিয়ে আসবো, ভার্চুয়ালি কন্টেন্ট নিয়ে আসবো নয়, তাদের র ফুটেজ চালিয়ে দেবো। ব্যাপারটা বুঝতে পারছো, কায়দাটা বুঝতে পারছো? তাদের করা র ফুটেজ, তাদের বাড়ি থেকে কিছু জিনিস তুলে এনে র ফুটেজ চালিয়ে দেবো, এইটা হচ্ছে ভীমার ট্যাকটিক। সুতরাং ভীমার চ্যানেল নষ্ট কেন হবে? সে যদি একজন ব্লগারকে ছেড়ে দেয়, হ্যাঁ ইমোশনাল টার্ময়েল বেশ কিছুদিন, প্রথমে এই কথা হচ্ছে ইমোশন ছিল না, কারণ ইমোশন থাকলে এই কথাটা সে বলতে পারে যে 100 টাকা লাগবে টোটো করে ওখানে গেলে, ভাইকে দেখতে পয়সা লাগলে সেই পয়সা কেউ গোনে। ভার্চুয়ালি একটা ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্ট থেকে কিছু কামাই হবে, এইটা একটা ছিল, এইটা একটা ইচ্ছে ছিল, সেই কামাইটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু দর্শকের কমেন্ট দেখলাম, অন্নদাত্রীর বিরুদ্ধে এভাবে ব্যবহার করা ঠিক হয়নি। অন্নদাত্রী যদি এরা সৌমালিকে বলে থাকে, ইটস ওকে, এটাই পারফেক্ট, কারণ অন্নদাত্রী সে। কিন্তু যদি ভীমাকে এরা উদ্দেশ্য করে বলে থাকে, তাহলে এখানে আমার তীব্র আপত্তি আছে। আগের ভিডিওটাতেও তোমাদের বলেছি, এরা মালিক আর পোষ্য তফাৎটা বুঝতে পারছে না, যার জন্য নিজেদের মালিক ভেবে ফেলছে, এবং কত মানে স্বার্থের জন্য এরা পাল্টি খাচ্ছে জানো। আজকে একটা বুড়ির ভিডিও দেখলাম, আমি অ্যাকচুয়ালি একে খুব একটা ভালো নামে ডাকতে পারছি না, কারণ এই সারা জীবন এই যে 1 বছরের আমার ক্যারিয়ারটা এখানে প্রচণ্ড আননেসেসারি আমাকে বাজে কথা বলেছে, এবং আমার সন্তানকে নিয়েও বাজে কথা বলছে। সেই বিচ্ছিরি বুড়িটার, মানে বিচ্ছির মানে বাহ্যিক রূপের কথা বলছে না, মানসিকভাবে নোংরা, সেই নোংরা বুড়িটার ভিডিও দেখলাম। সেখানে বলছে, এতদিন বলে এসছি বাচ্চা মাকে দেখতেই পাবে না, এখন আর সেই কথাগুলো বলবো না, বাচ্চা দেখুক, মাকে দেখুক। বুঝতে পারছো? তার মানে এথিক্যাল পয়েন্ট বলে কিছু নেই, যে আমার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে যেখানেই থাকে। এই যে যেমন এই বাচ্চার বাবা, যে তাকে আমি কোনোদিন সাপোর্ট করব না, কোনোদিন। ধরো আমি কথাই বলছি, সাপোজ এরকম হবে না, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা কাল্পনিক ঘটনা বলছি। ধরো আমি বাচ্চার মাকে নিয়ে কন্টেন্ট করা ছেড়ে দিলাম, ঠিক আছে, ভালোবাসা মন্দবাসা ব্যাংকে থাক লকারে, এখানে আমি যে কথাটা ওয়াইটিতে লোকে বলছে, কন্টেন্ট করা ছেড়ে দিলাম, তাহলেও কিন্তু কোনোদিন বাচ্চার বাবার সাপোর্টে যেতে পারবো না, কারণ আমার এথিক্স, আমি এথিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু ওকে অপোজ করেছিলাম, ওর কাজকর্ম আমার পছন্দ হয় না, সেই জন্য। তাহলে তোদের এথিক্সটা কি রে? এতদিন তোরা বললি যে বাচ্চাকে দেখতেই দেবো না, মায়ের ধারে কাছে যেতেই দেবো না, কারণ সে শরীরে খিদের জন্য বাচ্চা ছেড়ে গেল। কেন তোদের পয়েন্টগুলো কি সব নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল? এখন বুঝতে পারছিস তো, সে বাচ্চা ছেড়ে যায়নি, সে তাহিরপুর থানায় বসেছিল বাচ্চার জন্য, এবং তার মাতৃত্ব নিয়ে প্রতি মুহূর্তে তোরা যে খোঁটা দিস, সেই মাতৃত্বর জন্য সে যে লড়াইটা করছে, তার আগে তোরা মাথা নিচু করতে বাধ্য হচ্ছিস। এখন বুঝতে পারছিস তো, এদের কোনো পয়েন্ট অফ ভিউ নেই, কারণ এখন এরা জানতে পেরেছে, লাইভে বলা হয়েছে বাচ্চার বাবা নিজে বাচ্চাটাকে কোলে করে মায়ের কাছে নিয়ে যাবে। প্রথম থেকে আমি বলেছিলাম যে আদালতের গুতো এটা পসিবল হবে, যে বাচ্চার বাবা বাচ্চার মন বোঝে না, যে আমার কাছেই থাকছে বাচ্চাটা, আমার কাছেই না হয় থাক, কাস্টাডির জন্য আমি লড়াই করব, কিন্তু বাচ্চা যখন চায় যে মাকে একটু দেখবে, বারবার বাচ্চার কথা বলছে, মার কথা বাদ দাও, মার কথা ধরতেই হবে না বাচ্চার বাবাকে, কিন্তু বাচ্চার মন তো সে পড়বে, সেইটুকু সে করছে না। তাহলে কি সে পারফেক্টলি বাচ্চা টেক কেয়ার করছে? একই থালায় খানিকটা খাবার নিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়ানো, আমি এর ভয়ঙ্কর বিরোধী। কারণ হচ্ছে বাচ্চা বড় গ্রোয়িং আপ, বাচ্চা বড় হচ্ছে, তার ফিক্সড ডায়েট রাখা দরকার, জেনারেলি করা উচিত। এই ধরনের একটা গ্রোয়িং আপ বাচ্চাকে পুশ করে খাওয়ানো উচিত। যদি সে প্রচন্ড প্রতিবাদ করে, তখন বুঝতে হবে তার শারীরিক প্রবলেম হচ্ছে, কিন্তু এমনি বাচ্চারা মুখের কাছে খাবার দিলেই মুখটা সরিয়ে নেয়, দেখবে জেনারেলি এরকমই হয়। তো আদর করে তাকে খাওয়াতে হবে, তার একটা ফিক্সড ডায়েট থাকা দরকার। আমি কি আমার নিজের জন্য বলছি, আমি এটা অ্যাজ এ মাদারলি ইনস্টিংক্ট থেকে বলছি, বুঝতে পারছো? এবং এই রকম বলার জন্যে
বলেছি বলে এই বুড়িটা আমাকে অকথ্য অপমান করেছে, কারণ এর ট্যালেন্ট নেই, এ ট্যালেন্টলেস মহিলা, এ এমনি কথা বলে কিন্তু কোনোদিন কন্টেন্ট করতে পারেনি, তাহলে এখন কেন করছে? কেসের ভয়ে। এইখানে কিন্তু ম্যাডামের জিত, ম্যাডাম শুধরেছে এই নোংরাগুলোকে, এইখানে ম্যাডামকে আমি স্যালুট করি। আবার অনেক পয়েন্টে আমি ডিফারও করি, আমি তোমাদের অনেকবার বলেছি ডিয়ার ফ্রেন্ডস। তা এখানে প্রথম পয়েন্ট হচ্ছে ভীমা চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে বলে উল্লাস কারা করছে আমি জানি না, উল্লাস করার তো কিছু নেই, কারোর চ্যানেল নষ্ট হলে কারোর ক্ষতি হলে উল্লাস করার কিছু নেই। দ্বিতীয় কথা, চ্যানেল কেন নষ্ট হবে? আর কন্টেন্ট নেই। তাছাড়া টিনাকে কন্টেন্ট করে ও ভিডিও বরাবর করতো, টিনাকে কন্টেন্ট করার ছিঁড়ি দেখেছো? বারবার যেটা বলেছি, টিনাকে কন্টেন্ট করে অনেকে ভিডিও করে, কই এভাবে তো বলে না। যেটা তোমাদের বললাম, ওই পাতানো দিদি ভাবতো ওদের বাড়ি যাব, গিয়ে রিল তুলে আনবো, এনে ডিরেক্ট ছাড়িয়ে দেবো, ডিরেক্ট ছেড়ে দেবো, কোনো রকম আমার নেই, কোনো রকম আমার মেহনত নেই, কোনো কন্টেন্ট দেখতে হবে, কন্টেন্ট করতে গেলে কন্টেন্ট দেখতে হবে। এই যেমন আমি এখন কন্টেন্টটা দেখলাম, তবে এসে তোমাদের কথাগুলো বলতে পারছি। কন্টেন্ট দেখতে হবে, কন্টেন্ট দেখে না কারুর, দেখবে না কারুর, এ একটা জায়গায় যাবে, ভেতরের দুটো কথা জেনে আসবে, দর্শকরা এই অতি আগ্রহে যাবে, এ ভেতরের কথা জানে, ওদের বাড়ি গেছে, সুতরাং ইনিয়ে বিনিয়ে একটা ফালতু গল্প বলবে। দেখেছো তো তোমরা, টিনার মাকে মাটিতে ফেলে ফেলে মারছে, চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারছে, এর নাম কন্ট্রোভার্সি? কন্ট্রোভার্সি মানে কি? একটা ঘটনা তোমরা দেখে সেটাকে চুলচিরা বিশ্লেষণ করলে। যাকে এই কন্টেন্ট ক্রিয়েটার একটা জিনিস বলছে, সেটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সেই অরেঞ্জ সুটকেস বালি যে শেফ গেম খেলছে, সেটা বুঝতে পেরেছে। দলের মধ্যে ভাঙনটা এখানে লেগেছে, কারণ তোমার কি বলে ওটাকে, লাইভে কিন্তু স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ফেভার চাইছো এই বলে যে লাইভে আমাদের কথা বলবেন না, আপনি আমাদের কিছু বলতে হলে টেলিফোনে বলবেন, কারণ টেলিফোনে যোগাযোগ আছে। সেই কথাটা এরা কিন্তু এদের যে ব্লগার যাকে ট্যাগ করে ভিডিও করে, এতদিন যাকে বেচে চ্যানেল গ্রো করেছে, যার থেকে কন্টেন্ট নিয়ে এরা খেয়েছে, এবং বরাবর এর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট ছিল। কারণ কি, কবে থেকে কন্টেন্ট বেচা শুরু হয়েছে আমি বলছি, যবে থেকে টিনা ব্লগের সেকেন্ড ভিডিওটা এসেছিল, চুল্লুখোর কথাটা টিনার বলেছিল যে 10 টাকার চুল্লু খেয়ে এসে আমার মাথাটা ধরে এরকম করে দেয়ালে ঠেলে দিল। সেইখানে ওই টিনা স্বীকার করেছিল ওই লোকটা ওকে একটা ফোন করেছিল, যা এসো ঘর সংসার করি, ওই ফার্স্ট অ্যান্ড লাস্ট ফোন। তারপরে যা হয়েছে, অনলাইন ভিডিও খুলে চিৎকার করে নিজের মহানতা প্রমাণ করার জন্যে, নিজের তরফে প্রমাণ রাখার জন্যে, ডিজিটাল প্রুফ রাখার জন্যে, এবং ওয়াইফকে বদনাম করার জন্যে কিছু বকবকানি হয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। কারণ ওইভাবে সম্পর্ক জোরে না, তোমরা সবাই জানো। এই যে বিয়ে থা হয়, কেউ কি চ্যানেল খুলে এই ওম যদি দাং হৃদাং তব তদিতাং হৃদাং মম ক্যামেরার সামনে বসে বলে, সেখানে দুটো রিয়েল মানুষ মুখোমুখি কথাবার্তা বলে, সেসব হয়নি। তো যাই হোক, এই যে টিনা বলেছিল যে আমাকে ফোন করেছে, এই ফোনে কি কথা বলেছিল সেটা দুজন কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল, দুজন কন্টেন্ট ক্রিয়েটার বলে দিয়েছিল, বাচ্চার বাবাও কিন্তু বলেনি। তাহলে এই দুজন কন্টেন্ট ক্রিয়েটার যারা লাইভে চাইছিল, তোমার ফেভার চাইছিল, কি করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি কথা হয়েছে তারা জানলো কি করে? সুতরাং তোমরা কন্টিনিউ ফোনের মধ্যে জুড়ে আছো, অথচ তোমরা যখন বলার সময় মনিটাইজেশন অন করে ক্যামেরা খুলে বলছো, তো বুঝতে পারছো তো কেসটা কি হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কারোর চ্যানেল খতম হয়ে গেলে কেউ আনন্দ করবে কেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চ্যানেলটা খতমই বা হচ্ছে কেন? অন্য কন্টেন্ট সে করতে পারে না? চতুর্দিকে কন্টেন্ট তো ছড়িয়ে আছে, টিয়া পাখি কন্টেন্ট দিচ্ছে, এদিকে তোমার ওই সৃষ্টির কন্টেন্ট রয়েছে, তা নয়। ও একজনের বাড়ি যাবে, গোপন কথা নিয়ে আসবে, এসে বলবে। প্রবলেমটা কি হয়েছে, চ্যানেলটা কেন শেষ হয়ে যাচ্ছে? কারণ ভেতরের কথা বলতে মানা হয়েছে।
হ্যাঁ, আর লাস্টে কি বলছে, আমার কারোর ভয় নেই, কাউকে দিয়েও কিছু করাতে পারছে না, ফোন করে বারণ করে দিতে হচ্ছে যে তুমি যদিও বা কিছু ব্রহ্মাস্ত্র শক্তিশাল ছাড়ো সেটা দেয়া যাবে না, মায়ের মতো হয়ে কাউকে ফোন করে দিতে হচ্ছে বিদেশ থেকে। আচ্ছা, আর একটা কথা বলা হচ্ছে এই যে বিদেশি ব্যাপার স্বদেশি ব্যাপার নিয়ে, দেখো বাংলাদেশের মানুষদের আমি তো কোনোদিনই বিদেশি ভাবি না, এই লোকটার কথা আলাদা, একে স্বয়ং বাংলাদেশি যারা ভালো তারা কেউ স্বদেশি মানে না, কারণ এ প্রচণ্ড বাজেভাবে কন্টেন্ট করে, প্রচণ্ড বাজেভাবে মুখ দিয়ে মলেস্ট করে মেয়েদের, ও নিজের দেশেরই হোক বা বিদেশেরই হোক, ছাড়ো। কিন্তু বাংলাদেশি প্রচুর দর্শক পায়, তাদের আশীর্বাদ পায়, ভালোবাসা পায়, সাথ পায়, সহযোগিতা পায়। সুতরাং বাংলাদেশ কোনোদিনই আলাদা ছিল না, সুতরাং স্বদেশি বিদেশি কিছু এসে যায় না। কিন্তু এই যে যুক্তিটা দিচ্ছে যে তাহলে আমরা ওই ঢ্যাঁড়সের কথা নিয়ে আলোচনা কেন করব, ও তো বিদেশি, ব্যাপারটা হচ্ছে ঢ্যাঁড়স তো আমাদের নিয়ে আলোচনা করছে না, তাহলে ও যখন আমাদের নিয়ে আলোচনা করছে, আমাদের ক্ষতি করছে ভার্চুয়ালি, আমাদের এক একটা মেয়েকে ধরে ভার্চুয়ালি নোংরাভাবে প্রেজেন্ট করছে ওয়াইটিতে, তাহলে তাকে নিয়ে আলোচনা করব না? তাকে নিয়ে আলোচনা তো করাই যায়। আর সেফ গেম কে খেলছে তোমরা বুঝতেই পারছো, এবং সে এবার কমিউনিটিতে ঝুলেছে, সুতরাং এদের প্রচণ্ড রাগ হচ্ছে যে দলের মধ্যে থেকে ফেভারগুলি নিয়ে নেবে, আর যখন দলের ওপর প্রবলেম হবে, দলবাজির তো এটাই মুশকিল না, দলবাজির এই জন্যই মুশকিল, ওই জন্য কখনো কোনো দলে প্রশ্রয় দিইনি, কখনো কোনো দলবাজিকে প্রশ্রয় দিইনি। যাই হোক, দলে থেকে দলের সুবিধেগুলো নিয়ে নেবে, অথচ যখন দলের ওপর বিপদ আসবে তখন তুমি সেফ গেম খেলে পেরিয়ে যাবে, বুঝতে পারছো? তখন বলবে আমাকে বলছো কেন, আমি তো বলিনি, অমুকে বলছে। তো এই সমস্ত কথা একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে, যে কথাগুলো বেশিরভাগই আমার বকওয়াস লাগলো, শুধু একটি কথা ছাড়া, যে সে সেফ গেম খেলছে। আর দর্শকেরা কি অন্নদাত্রী বলে কাকে মেন করছে আমি জানি না, কিন্তু এই ভীমা কোনো কালেই অন্নদাত্রী নয়, ও একটা প্যারাসাইট, ছত্রাক। একটা ব্লগারের ঘাড়ের ওপর বসে ভীমা ভেবেছিল তাকে পরিচালিত করবে, সে যা বলবে ব্লগার তাই করবে। আচ্ছা, আর একজন বলছে বেড়ালের গলায় ঘন্টা নাকি ভীমা বেঁধেছে, যাতে বেড়াল আসে কি না আসে সেটা আমরা জানতে পারি, তাই জন্যে ভীমার ওপর এত রাগ। যে এখন স্বীকার করেছে না না বাচ্চাকে মা দেখতে পাবেই পাবে, এতদিন কিন্তু এগেনস্টে ছিল, কারণ বাচ্চাকে মা ছেড়ে দিয়ে চলে গেছে, ছেড়ে দিয়ে চলে যাক, যে করেই চলে যাক, বাচ্চার ওপর মায়ের অধিকার কোনোদিনই কেউ ডিনাই করতে পারে না। আর এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের কথাতে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথায় আদালতে কিছু অসুবিধা হয় না, সুবিধেও হয় না, অসুবিধেও হয় না, এটা শুধুমাত্র একটা রোজগারের জায়গা। তো যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে বেড়াল আসছে যার বাড়িতে সেই বুঝে নেবে, কেন ঘন্টা বাঁধার দরকার হয়েছে, কেন তোমার বেড়ালটা সেখানে যেতে পারছে না, তাই ঘন্টা বাঁধার দরকারটা কেন হয়েছে? ভীমা অনেক দিন আগে একদিন বলেছিল যে আমার ভাই কার সঙ্গে মিশবে না মিশবে, যা করে করুক, চুপি চুপি করুক, ওয়াইটিতে বলার দরকার কি? অ্যাকচুয়ালি ওয়াইটিতে বলেছে বলে টিনাকে আছাড় মেরেছে, যা খুশি করেছে, টিনা জবাব দেয়নি, ভেবেছে সবাই ওই জাতের, এখানে জবাবটি পেয়ে গেছে তো বড় রাগ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওর বাড়িতে বেড়াল আসুক না আসুক তোমাদের দরকার কি? তোমরা চুপ করে থাকলেই তো পারতে, বরাবর যা থেকেছ। লোকের আদত হয়ে যায়, ওই লোকটারও আদত হয়ে গেছে, যা খুশি তাই করবো, এরা আমায় সাপোর্ট করবে, বুঝতে পারছো? সেই সাপোর্টটা এখন পাইনি, কারণ এত দিন পর্যন্ত অন্যায় করে চলেছে, অপরাধ করে চলেছে, কিন্তু কোনোদিন কেউ প্রটেস্ট করেনি। আজকে হঠাৎ যারা ওকে ঘিরে, কথাটা তো সত্যি, ওর ট্যাগ ইউজ করে, ওর ছেলের ফটো ইউজ করে, ওর থাম্বনেল ইউজ করে এতদিন এরা উঠেছে, এদের থাম্বনেল বানাতেই হতো না, বাচ্চার বাবার বাচ্চার ঠাকুমার থাম্বনেল চিপকে দিল, ছবি চিপকে দিল, হয়ে গেল, বুঝতে পারছো? সেই সুযোগটা যারা নিয়েছে তাদের কাছ থেকে ব্লগারও তো সুযোগ চাইতে পারে যে আমি যা খুশি করব, তোমরা আমায় সাপোর্ট করবে। সেই সাপোর্টটা এখন পাচ্ছে না, কারণ ওরা নিজেরাই কি বলছে যে লাইভে আমাদের কিচ্ছু বলবে না, আমাদের দরকার হলে ফোন করে বলবে। তো সেই জিনিসটা ব্লগার এখন বলছে যে দরকার হলে ফোন করে বলবে, এতদিন তো ফোন করেই বলেছো, এখন হঠাৎ বলছো কেন? তো সুতরাং এই কতগুলো অবাস্তব কথা শুনলাম, তার মধ্যে এই প্রথম কথা হচ্ছে চ্যানেল নষ্ট হবার কথা। চ্যানেল কেন নষ্ট হবে ভাই? অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এক এক দিনে 4-5টা টপিক নিয়ে ভিডিও করে। অ্যাকচুয়ালি ভিডিও করতে গেলে ভিডিও দেখতে হবে,
সেটা চুলচেরা বিশ্লেষণ করতে হবে, ফরে দেখতে হবে, এগেনস্টে দেখতে হবে, এত মেহনতে করবে না। এ যেমন ঠিক তেমনি একটি ব্লগারকে ধরেছিল, এরা সব সুখের পায়রা, মেহনত করবে না, বুঝতে পারছো তো? বিনা মেহনতে এতদিন টাকা পাচ্ছিল, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়, এদের বড় কষ্ট হচ্ছে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।